রাসূলকে মারার জন্য ওয়ালিদ ইবনে মুগিরা গভীর ষড়যন্ত্র করেছেন। আল্লাহর নবী একদিন কোরআনের দাওয়াত দেওয়ার জন্য রাস্তায় বের হয়েছে। ওয়ালিদ বিন মুগিরা নবীজির সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, ওয়ালিদ বিন মুগিরা তুমি কেন সামনে দাঁড়াও, সাইড দাও। ওয়ালিদ বিন মুগিরা বললেন, নবীজি আপনাকে মারার জন্য আমি পাকড়াও করে নিয়েছি। আল্লাহর নবী বলল, দোষটা কি? বলে, দোষ হলো এই, আপনি যখন কালেমার দাওয়াত দেন, কোরআনের কথা বলেন, মুসলমানদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, এইটাই হলো আপনার দোষ। ওয়ালিদ ইবনে মুগিরা যখন এই কথা বললেন, আল্লাহর নবী বললেন, ওয়ালিদ বিন মুগিরা তুমি শোনো, আমার উপর যত তুমি আমাকে বাধা দাও, কারণ তুমি যদি সৎ বাবার সন্তান হতে তুমি কখনো আমাকে বাধা দিতে পারতা না, তুমি তো সৎ বাবার সন্তান। হঠাৎ করে নবী যখন এই কথা বলে ফেললেন, ওয়ালিদ বিন মুগিরা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মুখটা সামলায় কথা বলেন, আপনার মুখের স্পর্ধায় এত বড় সাহস, আপনি আমাকে জারদ সন্তান বলেছেন। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ওয়ালিদ বিন মুগিরা রে শোনো, যদি তুমি বিশ্বাস না হয় তোমার মায়ের কাছে যাও, মা তো সন্তানের খবর ভালো জানে, তুমি সৎ বাবার সন্তান না, তুমি অসৎ বাবার সন্তান, তোমার মায়ের কাছে তুমি যাও। ওয়ালিদ বিন মুগিরা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার মায়ের কাছে যাই, আর আপনি এবার পালিয়ে যাবেন। আল্লাহর নবী বললেন, ওয়ালিদ বিন মুগিরা তুমি শোনো, আল্লাহ রাসূল কখনো পালায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমত দিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী যেখানে যে অবস্থায় থাকবে আমার রহমত বর্ষিত হবে। যাও যাও, তুমি তোমার মায়ের কাছে যাও, তুমি তোমার মায়ের কাছ থেকে তোমার পরিচয়টা নিয়ে আসো। ওয়ালিদ বিন মুগিরা রাসূলের কথা শুনে মায়ের কাছে চলে গেলেন। যে নবীজিকে মারার জন্য হাতে ছিলেন তরবারি, ওই তরবারিটা নিয়ে মা মা বলে ডাকতেছেন। মা তুমি আজকে সত্য কথা বলবা, আমার বাবার পরিচয় দিবা। এবার মা চিন্তা করে, 40 বছর বয়স হয়ে গেল সন্তানের, এখন যদি পরিচয় দিতে যাই সন্তান তো ঠকবে। ডাক দিয়া বলে, মা সত্য কথা বলো, নইলে যেই রাসূলকে মারার জন্য যেই তরবারি নিয়েছিলাম ওই তরবারি দিয়াই তোমার উপর আঘাত আনবো, এবার তোমার উপর অত্যাচার জুলুম চালিয়ে দিব। ওয়ালিদ বিন মুগিরা যখন এই কথা বলতেছিলেন, মা থরথর করে কাঁপতেছিলেন আর বলতেছিলেন, সন্তান তুমি শোনো, সত্য কথাই বলবো, তোমার বাবা তো ব্যবসা করতো, তোমার বাবা ব্যবসার দিকে শুধু দৌড়াতো, টাকার দিকে দৌড়াইতো, কিন্তু আমি একদিন রাত্রি বেলা ঘুমের ঘরে ঘুমাই, রাত যখন গভীর হয়ে যায় ওই সময় আমার যখন উত্তেজনা যৌবনের তরণা, যখন যৌবন নাড়া দেয়, ওই সময় আমি থাকতে পারলাম না, ছটফট ছটফট করতেছিলাম। রাতটা ছিল জ্যোৎস্না রাত, ফটফটি রাত। আমি এবার ঘর থেকে বের হয়ে খোলা ময়দানে যাচ্ছিলাম এবং ওই জঙ্গলার ভিতর থেকে একজন কালো কুচকুচে রাখাল, ওই রাখালটা আমার কাছে এগিয়ে আসতেছে, আমি তার কাছে যাচ্ছি। হঠাৎ করে ওই রাখাল আর আমি ওই রাত্রি বেলায় যখন অ্যাডজাস্ট হয়ে গেলাম এবং মিলামেশা হয়ে গেল, যেই সন্তানটা পেটে আসলো এই সন্তান হলো তুই। ওয়ালিদ বিন মুগিরা ডাক দেয়া বলে, মা রাতটা ছিল তো গভীর, ওই সময় কি আর কেউ ছিল? বলে, না কেউ ছিল না। নবী যে আমাকে জারদ সন্তান বললো, নবী কেমন করে জানলো আমি জারদ সন্তান? ওয়ালিদ বিন মুগিরার মা ডাক দেয়া বলে, বাবা শোনো, রাসূল যা বলে সত্য কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দেখেই নবীজি বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়িনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ওয়ালিদ
বিন মুগিরার মা ডাক দেয়া বলে, বাবা, বিনা কারণে নবীরে যারা হত্যা করতে যায়, বিনা কারণে নবীরে যারা ব্যারিকেড দেয়, যারা বাধা দেয়, তারা তো সৎ বাবার সন্তান নয়। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, উতুল্লিম বাদা জালিকা জানিম। যারা ভালো কাজের আদেশ দেয়, তাদেরকে যারা বাধা প্রদান করে, তাদের স্বভাবটাই হলো তদপরি হলো জারজ। এই জন্য রাসূল যা বলছে সত্যই বলেছে। কোরআন দেখেই নবীজি বলছে, তুমি জারজ সন্তান, তোমার বাবার পরিচয় পিতৃহীন, তোমার বাবার পরিচয় নাই। ঠিক বলেছে রাসূল। রাসূল যখন মায়ের কাছ থেকে প্রমাণ পেয়ে গেল তিনি জারজ সন্তান, নবীজি দাঁড়িয়ে আছে আর নবীজির কাছে যেতে পারলেন না।